একটা কথা বলি শোনেন। আপনি যদি একটা গরু পালেন কিংবা একটা গরু পোষেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর একটা গরু পোষার পরে দেখা গেল কি যে ওই গরুটা থেকে আপনি একটা মানে বাচ্চা পেলেন, যেটা বা আপনার গ্রাম্য ভাষায় বলে যে বাছুর। মানে একটা গরু পাললে সেটা থেকে 2-3 বছর পরে একটা বাছুর পাওয়া যায়। ইভেন আপনার দেখা যায় যে ওই বাছুরটা আপনি পেলেন, তার সাথে সাথে আপনি একটু কি করলেন, আপনি দুধ পেলেন। আপনি গরুটা পালাতে আপনার দুইটা উপকার হলো, যে হলো এক হলো আপনার একটা বাছুর পেলেন, আরেক হলো আপনার আপনার দুধ দহন করতে পারতেছেন, কারণ দুধটা আপনার মানে একটা বেনিফিট আর কি। তাতে দুধটা আপনি নিজেও খাইতে পারতেছেন কিংবা আপনি বাজারে নিয়ে বিক্রিও করতে পারতেছেন। আর ওই যে 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 বাছুরটাতে হলো, দেখা গেছে ওই বাছুরটা আবার 2-3 বছর পাললেন, পালার পরে ওটার থেকে আবার আরেকটা বাছুর হলো, কিংবা যদি ওটা যদি পুরুষ বাছুর হয়ে থাকে, দেখা গেছে আপনি ওটা আবার বাজারে বিক্রি করতে পারতেছেন 2 বছর 3 বছর পালার পরে। দেখা গেছে আপনার লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা যদি একটা পজিশনে দাঁড় করাইতে পারেন, ওরকম একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি একটা কুকুর পালবেন, একটা কুকুর পাললে হয় কি, একটা কুকুর পাললে আপনি যতদিন আপনার মানে এটা খাওয়াবেন, আপনার সাথে রাখবেন সবসময়। দেওয়ার পর কি হলো, সে আপনাকে আপনাকে পাহারা দিবে, আপনার বাড়ি ঘর পাহারা দিবে, মানে যাতে কোন শত্রু আপনার বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে, তাই না? মানে গরুতে হলো আপনার ওই একটা উপকার, আর ওই কুকুর পালাতে হলো আপনার এই একটা উপকার। আর যদি আপনি একটা মানুষ পালেন, একটা মানুষ পাললে বেনিফিট কি জানেন? একটা মানুষকে আপনি যতক্ষণ দিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই মানুষটার চাহিদা পূরণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওই মানুষের একজন প্রিয় ব্যক্তি হয়ে থাকবেন। মানে যতদিন, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যাই আপনি দিতে পারেন, আপনি যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই মানুষের কাছে একটা প্রিয় ব্যক্তি হয়ে থাকবেন আপনি। যখনই আপনি মনে করেন যে একটু দেওয়া বন্ধ হয়ে যাবে কিংবা আপনি দিতে পারতেছেন না যে কোনো একটা কারণে, যে আপনার মানে ব্যক্তিগত কারণে কিংবা আমাদের পরিবারের কারণে, যে কোনো একটা সমস্যার কারণে আপনি দিতে পারতেছেন না, তখন ওই মানুষগুলো আপনি কি করবে জানেন? যখন আপনি দিতে পারবেন না, ওই মানুষগুলা আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। দূরে যাইতে যাইতে মানে এত দূরে যাবে যে মনে করবেন যে সর্বপ্রথম ওই ব্যক্তির শত্রু হলেন আপনি। মানে এমন পর্যায়ে চলে যাবে যে আপনার লাস্ট পর্যন্ত ওনার শত্রু হিসেবে পরিচিত পাবে। শত্রু হবার পরে, মানে শত্রু হবার পরে মানে ওই মানুষটা হয়তো দেখা গেছে যে আপনি আর কিছু করতে পারতেছেন না, তখন আপনার কি করবে জানেন? হয়তো আপনার সামনে থেকে ছুরি মারবে, আর যদি সামনে থেকে না পারে, হয়তো আপনার পিছন থেকে ছুরি মারবে। মানে এটা হলো মানুষ এবং গরু, এর মধ্যে পার্থক্য হলো এটাই। আপনি যদি একটা গরু পোষেন, আপনি দুধ পাচ্ছেন এবং আপনি ওটা থেকে একটা গরু থেকে আপনি আরেকটা গরু পাচ্ছেন। কিন্তু একটা আপনি যদি একটা মানুষ পোষেন, তো মানুষ থেকে আপনি কি পাবেন? হয়তো ছুরি, নাহলে হয়তো কোনো একটা আঘাত, নাহলে হয়তো শত্রুতা, নাহলে কোনো একটা বদনাম।